মধ্যপ্রাচ্যের আকাশে এখন আগুনের হলকা। ২০২৫ সালের ১৩ জুন থেকে চলছে ইসরায়েলের লাগাতার বিমান হামলা আর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। ফলাফল, দুপক্ষেরই মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। খোদ তেহরানে ও বন্দর নগরগুলোতে রাতভর সাইরেন বেজে ওঠে। আবার ভোরের আলো ফোটার আগেই ড্রোন উড়ে যায় হাইফা বা তেল আবিবের দিকে। এই দ্বৈরথের ঢেউ ধাক্কা দিচ্ছে গোটা মুসলিম বিশ্বে। দর্শকেরা নিশ্চুপ হয়ে জিজ্ঞেস করছে, ইরানকে যদি সত্যিই ভেঙে ফেলা হয় তবে কি ইসরায়েল সেখানেই থেমে থাকবে? প্রশ্নটা কেবল আবেগে নয়, ভয় আর অভিজ্ঞতায় ভর করা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইসরায়েলের সঙ্গে যাদের সম্পর্ক এখন স্বাভাবিক, তাদের শাসকেরা একে বলেছিলেন অভিনব কূটনৈতিক যুগ। অথচ গাজায় রক্ত ঝরেছে, এখন ইরানের মাথায় বোমা পড়ছে, আর তারা শুধু বিবৃতি দিচ্ছে, উভয় পক্ষকে সংযত হতে আহ্বান করছি। আব্রাহাম চুক্তির মূল শর্ত ছিল প্রযুক্তি আর বাণিজ্যের বিনিময়ে একটি অপ্রিয় সত্য চুপি চুপি মেনে নেওয়া। ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা পশ্চিমা শিবিরের শত্রু, তাই তাকে একঘরে করতে সাহায্য করো। কিন্তু কোনো চুক্তিই তো নিরন্তর নিরাপত্তার প্রতিশ্রুতি দেয় না। বরং ইতিহাস দেখায় যে আজ বন্ধুত্বের হাসি হাসে, কাল পরিস্থিতি বদলালে তাকেও শুলে চড়ায়। ইতিহাসের সবচেয়ে বড় সতর্কবার্তা আসে ইউরোপ থেকে। ১৯৩৮ সালে ব্রিটেন ফ্রান্স হিটলারকে খুশি রাখতে দিয়ে দিল চেকোস্লোভাকিয়ার সুডেটেন অঞ্চল। ভেবেছিল এভাবেই হিটলারকে খুশি রাখতে পারলেই আর ঝামেলা হবে না, নিজের তো কিছু খোয়া যাচ্ছে না। কিন্তু তোয়াজ করে রক্ষা পায়নি তারা। ২ বছর পর শিকার হয়েছে হিটলারের আগ্রাসনের। তখনকার নেতারা যে নীরবতা কিনেছিলেন, তার দাম পরিশোধ করতে হয়েছিল কোটি প্রাণের রক্তে। আজ যারা ভাবছেন ইরান তো শিয়া রাষ্ট্র, আমাদের ক্ষেত্রে কিচ্ছু হবে না, তারা ওই ভুলেই পা দিচ্ছেন। আগ্রাসী শক্তি একবার বাড়তি জমি পেয়ে গেলে বিপুল আত্মবিশ্বাস পায়, মনে করে পরের সীমানাটাও তাহলে নেওয়াই যায়। ইসরায়েলের ভেতরেই বহু বছর ধরে ঘুরে বেড়ায় গ্রেটার ইসরায়েল ধারণা, একটি ভৌগোলিক কল্পচিত্র যেখানে নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত ভূমি বৃহত্তর ইহুদি রাষ্ট্রের দায়িত্ব বলে ধরে নেওয়া হয়। পশ্চিম ব্যাংকে বসতি বিস্তারের গতিপথ আর কয়েকজন প্রভাবশালী মন্ত্রীর ভাষণ শুনলে বোঝা যায় এই ব্যাপারটা কেবল সাহিত্য নয়, রাজনৈতিক দাবি হয়ে দাঁড়াবে কিনা সে প্রশ্ন নিছক তাত্ত্বিক নয়। সুতরাং আজ যারা ইরানের পাশে দাঁড়াচ্ছে না, জর্ডান, মিশর, সৌদি আরব, এমনকি কাতার, তাদের জন্য প্রশ্নটা খোলা থাকে, কাল এই মানচিত্রে তোমাদের জায়গাটা ঠিক কোথায়? ১৯৫৩-তে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র মিলে ইরানের